চলছিল এইভাবে তো হয় না। আরে ভাই লাগবে না, আপনার বাতাস তো মনে হচ্ছে সেই রওশনের সাথে মতো বাতাস দেওয়া ছাড়া না দেওয়া ভালো লাগবে না। আপনারা বসেন তো, এখানে একটু বসেন, বসুন বসুন বসুন। আরে ছাতা টাঙিয়ে রেখেছেন, একটা টান দিয়ে খুলে ফেলেন, দেখেন বাতাস আসে তো, দেন খুলে দেন। যাদের পর্দা করার দরকার তাদের পর্দা নেই, এখানে আন্দাজে পর্দাটা দেন, খুলে দেন। উপরে সব বাইন্দে দিন, দেন ও সব সব খুলে ফেলেন, কিছু লাগবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুড়িগ্রামবাসী, আমরা যে কথা তুলেছিলাম, এমন একজন মানুষের জীবনের একটা পাঠ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আল্লাহর পরে আকাশ আর জমিন না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন সব জগতে তার অবস্থান উপরে। এই জন্য আল্লাহ ইয়াসিন বলে যখন ডাক দিয়েছেন, ইয়াসিন মানে হে নেতা। সিন শব্দের যে 5টা অর্থ তাফসিরে পেয়েছি, 1 নাম্বার অর্থ হচ্ছে সিন মানে সাইয়্যিদুল আলামিন, আলম না। এই কথা বলেন মানে এখানে কি দাঁড়িয়ে আছেন কোন কারণে? বসেন, সব বসেন। এই মোবাইল দাও, বসেন, দাঁড়িয়েছেন বসেন, আবার দাঁড়িয়ে আছেন বসেন। এখানে কেউ কথা বলবেন না, ওরা মোবাইলটা কেড়ে দেন, দেখে দেন, এদিকে দেন, দেন দেন, কেবল একটু বান্দাল দিচ্ছে আর ওই একবারে সব বান্দাল ভেঙে দিচ্ছে। অলিপুরবাসী, এই জন্য শুধুমাত্র এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা আগে 228টা রাষ্ট্রের খবর জানতাম, এখন রাষ্ট্রের সংখ্যা 257টা। জাতিসংঘের আন্ডারে যারা আছে 195টা রাষ্ট্র, স্বাধীন পরাধীন মিলে। আরে এ আবার কি করে? এই মাহফিল দিনের বেলা যেগুলো আছে সব কাটে, লাগবে না। এইভাবে বেকার খালি আশা, আমাদের কষ্ট করা আর মানুষের গোনা হচ্ছে, তা কিছু বোঝানো যায় না। আমি এরপরে যদি কাউকে কথা বলতে দেখি, মোনাজাত করে নেন, আপনারা কথায় বলেন তো দেখি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য শুধুমাত্র এই 257টা রাষ্ট্র পৃথিবী যা গঠিত, এইগুলোই না। আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন, সেখানেও বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ আপনাকে মানা লাগবে। চাঁদের দেশে গিয়ে অনেকে এখন শুনছি জমি কিনতেছে, কেনেন, ওখানেও যদি বাস করেন আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে। চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, এই সমস্ত গ্রহ উপগ্রহে যদি বাস করে আল্লাহর নবী ছাড়া অন্য কাউকে মানা না যায়, যে পৃথিবীর জন্য তাকে আল্লাহ পাঠালেন, এই পৃথিবীতে তাকে বাদ দিয়ে কাকে অনুসরণ করে আপনি নাজাত পাবেন বলে মনে করছেন? আমার কথার অর্থ বুঝলে আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, বিশ্ব নবীর আদর্শ যারা মানে না, ও যদি আমার বাবাও হয় আমি ওরে মানি না। এটা ঠিক রাখবেন তো? না রাখবেন না আমি জানি, তারপরেও বলছেন আলহামদুলিল্লাহ। সামিয়ানার নিচে যারা বললেন যে হ্যাঁ ঠিক রাখবেন, সামনে যদি এরকম পজিশন আসে যে আল্লাহ রাসূলকে মানে না, অথচ আমার সামনে এসে দাঁড়িয়েছে আমার বাবা, আমার চাচা,
মানবেন? বলেন বলেন, এটা কি দুনিয়ার বিষয়? না, আখিরাতের সাথে সম্পৃক্ত। এই জন্য আমি এটা আনলাম। কিয়ামতে আল্লাহ পাক যে বিচার ব্যবস্থা কায়েম করবেন, যে বিচার করার জন্য ডাকবেন, বিচারের প্রথম ধাপে আল্লাহ মানুষকে ডাকবেন একা একা, দ্বিতীয় ধাপে ডাকবেন তার নেতার সাথে। এই যে নেতার কথা বললাম এখানে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিদিন মানুষকে দ্বিতীয় ধাপে আমি আল্লাহ ডাকবো আমার সামনে তার নেতার সাথে। আগে নেতা থাকবে, এরপরে কর্মী থাকবে। কি মনে হচ্ছে আপনার? আপনার বিবেককে এবার প্রশ্ন করেন তো, যে মানুষের আদর্শ মেনে এতদিন পর্যন্ত জীবন চালিয়েছেন, যার পেছনে স্লোগান দিয়েছেন, যার টাকা পয়সা মাল পানি আপনি খেয়েছেন, যাকে ভোট দেবেন বলে আশা করে আছেন, এই মানুষটা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে ওর যা সোরাত সিরাত, ওর যা আদর্শ, ওর যা চরিত্র আপনি তো জানেন। শুধুমাত্র এক পেশে করে না ভেবে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, যে লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, এই লোকটা যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে, আল্লাহ আপনাকে মাফ করবে বলে মনে হয়? দেখলেন, এখনো বলছেন না। করে গ্রামবাসী বিবেক খাটান, বুদ্ধি খাটান। এটা দুনিয়ার বিষয় যদি হতো শুধু সত্যি আমি বলতাম না, আল্লাহর কসমে যে কোরআন শরীফ আমি বলতাম না। আমি কোরআনের এই চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি নিজেই বলছেন না, আপনি ধরা খাবেন। আপনি যেন কিয়ামতের দিন ধরা না খান, জাহান্নামী হয়ে না যান। এই জন্যই তো আজকের আয়োজন। এত বড় বিশাল আয়োজনে আসার পরও যদি আপনাকে জাহান্নামে যাওয়া লাগে, ও ছাতা না আসায় ভালো ছিল। আজকে সিদ্ধান্ত নেওয়াই লাগবে। আল্লাহ রাসূলের আদর্শ যারা মানে না, তার সুরাত সিরাত যার ভেতরে নেই, ও যদি আকাশ থেকে এসেও বলে যে আমি আছি, আপনি তার পেছনে যাবেন না? হ্যাঁ, কথা বলে না কেন? যে নবীজিকে মানার জন্য বলছে, এমন একটা মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন এই রবিউল আউয়াল মাসে। 27 থেকে 31টা বিষয় আমি ভাগ ভাগ করেছি কোরআন আর হাদিস থেকে। একটা বলার পরে আমি তার এই যে ব্যবহারিক জীবনে যাব। রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত মানুষ পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাবো, কোন মানুষকে অনুসরণ করলে, আনুগত্য করলে, তাকে দেখে চললে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি আমি দেইনি। কিন্তু একটা লোকের নাম আমি দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলুন, যদি দুনিয়াতে কেউ এই কথার দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ কথার দাবি করার দরকার নেই, প্রমাণ দিতে হবে। কি সেটা? ফাত্তাবিউনি, সে যেন আল্লাহর রাসূলের অনুসরণ করে। নবীজির এই অনুসরণ দুনিয়াতে ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা করবে, তাদের 3টা বাধা আসবে। কয়টা? আমরা যেহেতু রাসূলের অনুসরণ করি বলে আমরা ঘোষণা দেই, আমরা উম্মত বলে দাবি করি। সত্য সত্য যারা রাসূলকে অনুসরণ করার জন্য এগিয়ে আসবে, 3টা বাধা আসবে। সূরা কলমের তাফসিরে আছে, 1 নম্বরে এই মানুষগুলোকে গালিগালাজ করা হবে, পাগল বলা হবে। প্রশ্ন আসতে পারে, পাগল বলা হবে কেন? জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম, 1 নম্বরে রাসূলকে ওই জামানায় কোরআনে কারীম প্রচার করার কারণে কাফেররা পাগল বলতো। 1 নাম্বার কারণ কি? এমনি। কি কারণ বলেন? এমনি, কোনো কারণ নেই। আমি যদি এখন এই মুরব্বী মানুষটাকে বলি রাজাকার, উনি যদি বলে কেন বললেন? এমনি। কোনো কারণ আছে?
আজ এই দেশটা স্বাধীন হওয়ার জন্য যে একটা কথা কাল হয়ে দাঁড়িয়েছিল, ওইটাও এমনি। মাইক হাতে ছিল, পাওয়ার ছিল, চেয়ার ছিল, আন্দাজে ফতোয়া দিয়েছে রাজাকার, আর ওইটাই কাল হয়ে দাঁড়িয়েছে। ১৫০০ বছর আগে ওরা নবীকে পাগল বলেছিল, কেন জানো? কথা বলেন না কেন? এমনি। এই এমনি পাগল বলার পেছনে এত বড় ক্ষতি হয়ে যাবে আবু জেহেলও ভাবে নাই। বাইরের দেশ থেকে যারা হজে আসতো, নবীজি নিজে কোনোদিন প্রচার করেননি যে আমি আল্লাহর রাসূল, কিন্তু ওই সময় তার নামের আগে পরে এই পাগল শব্দটা লাগিয়ে প্রচার করেছিল আবু জেহেল। লোকজন চিন্তা করছে কেমন পাগল দেখি, হজ করি না করি আগে পাগল দেখবো। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মন সব সময় বেশি টানে। পাগল দেখতে গিয়ে দেখেছে না, যা যা বলেছে পাগলের সাথে কোনো মিল নেই। নবীজির এমন সুন্দর চুল আঁচড় দেওয়া ছিল, দেখলে মনে হতো সুন্দর করে কে যেন সাজিয়ে দিয়েছে। তার চেহারার ভেতরে যে নূর চমকাতো, পাগলের চেহারা, দাঁত, চুল আর আসল যতগুলো আছে সব উল্লুক ভল্লুক থাকে, উস্কো খুস্কো থাকে। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে হয় কে যেন পরিপাটি করে সাজিয়ে রেখেছে। ওরা যেটা এমনি বলেছিল ওইটাকে আল্লাহ উল্টিয়ে কাজে লাগিয়ে দিয়েছেন নবীর পক্ষে। ১৫০০ বছর পর ২০২৪ সালের ৫ আগস্টের আগে আমরা দেখলাম ওরা যেটা এমনি বলেছিল ওটা উল্টিয়ে আল্লাহ এদেশের জন্য কাজে লাগিয়ে দিয়েছে। নবীকে ওরা পাগল বলতো, প্রথম কারণ কি? হ্যাঁ, এটা ক্লাস হচ্ছে, বলেন এমনি। আজ ওরা এমনি এমনি অনেকে চেষ্টা চালাচ্ছে। ১১৫ জন মানুষ এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এই ছাত্র আন্দোলনে ভূমিকা রেখেছে সমন্বয়কের নাম নিয়ে। তাদের ১০৮ জন হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবিরের সেনা। এতদিন পর্যন্ত প্রচার হয়নি, এই জন্য অনেকের মাথা খারাপ হয়নি। এখন যেহেতু প্রচার হয়ে যাচ্ছে, ১১৫ জনের ১০৮ জনই শিবিরের। অনেক রাম বাম সহ অনেকের যারা থালা খাওয়ার অভ্যাস, ওদেরও মাথা খারাপ হয়ে গেছে। আরে ভাই, এতদিন পর্যন্ত তো আপনি কিছু বলেননি। আপনি নিজেও এতদিন পর্যন্ত শহীদ আবু সাঈদের কবরে যেতেন, যেই শুনেছে যে শিবিরের সাথী ছিল, এখন অনেকে বলছে না এটা ঠিক হয়নি। আরে শয়তান! এদেশের ছাত্র দল যদি প্রতিষ্ঠিত হতে পারে, চরমনাই পীরের ছাত্র আন্দোলন যেটা আছে ওটা যদি প্রতিষ্ঠিত হতে পারে, ইসলামী ছাত্র শিবির ওরা কি ভেসে এসেছে? ওরা আপনার সন্তান না? ওরা প্রতিষ্ঠিত হবে। আপনার এত চুলকায় কোন কারণে? সুতরাং সমন্বয়কদের পরিচয় জানার পরে যাদের চুলকানি উঠেছে, আমি একবারে ফতোয়া দিলাম এই মানুষগুলো এই দেশ বিরোধী। বলেছিলাম না, এখনো ১০০ জনের ১৪ জন জালেমদের পক্ষে আছে, তার ভেতরে ওই লোকটা। নয়তো আপনার চুল কাটছে কোন কারণে? হ্যাঁ, কারণ তো একটা আছে। প্রথম কারণ এমনি। কি কারণে? বলেন বলেন। এমনি এমনি করে যাই, প্রতিদিন খালি দৌড়াবেন। আমার তো বিনা কারণে আপনি দিতে চেয়েছিলেন। কয়েকদিন আগে আমার